কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ত্রিজগতের এই পর্বে ইতিহাসের সেরা 10 জন হ্যাকারদের নিয়ে আলোচনা করব, যারা বড় বড় হ্যাকিংয়ের সাথে জড়িত ছিলেন এবং ধরাও খেয়েছেন। চলুন হ্যাকারদের গল্পগুলো শুরু করি। আলবার্ট গঞ্জালেজ। সেরা হ্যাকারদের তালিকায় 10 নম্বরে আছেন আলবার্ট গঞ্জালেজ। টানা 2 বছর ধরে তিনি প্রায় 175 মিলিয়ন ক্রেডিট কার্ডের নাম্বার হ্যাক করেছেন এবং সেই ক্রেডিট কার্ডগুলোর আসল মূল্যের চাইতে অনেক কম দামে অনলাইনে বিক্রি করে দিয়েছেন। ক্রেডিট কার্ড হ্যাকের মাধ্যমে তিনি প্রায় $100 কোটি ভিকটিমদের কাছে থেকে হাতিয়ে নিয়েছিলেন। একসময় তিনি ধরা পড়েন এবং নিজেকে অপরাধী স্বীকার করে নেন। তাকে 40 বছরের কারাভোগ করার নির্দেশ দেওয়া হয়। অ্যাস্ট্রা। কি নাম শুনে ভরকে গেলেন? অ্যাস্ট্রা নামের যিনি অনলাইনে হ্যাকিং কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন, তিনি কখনোই নিজের আসল নাম প্রকাশ করেনি। 2002 সাল থেকে 2008 সালের মধ্যবর্তী 5 বছরের সময় তার জীবনের সবচাইতে বড় হ্যাকিং কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। এ সময় তিনি প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট হ্যাক করে সমস্ত অস্ত্রের ডিজাইন সংক্রান্ত সমস্ত ডাটা নিজের আয়ত্তে নিয়ে আসেন এবং সারা বিশ্বের ভিন্ন ভিন্ন কাস্টমারের কাছে থেকে সেই ডাটা $361 মিলিয়ন বিক্রি করেন। গ্রিসের অ্যাথেন্স শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তিনি নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং নিজের অপরাধ স্বীকার করেন। ওয়েইন ওয়াকার। ওয়েইন ওয়াকারের বয়স যখন মাত্র 16 বছর ছিল, তখন তিনি বিশ্বখ্যাত একটি হ্যাকিং দলের সাথে যুক্ত হন এবং বিভিন্ন কোম্পানির ক্রেডিট কার্ড হ্যাক করে প্রায় $26 মিলিয়ন আত্মসাৎ করেন। তাছাড়া তার তৈরি বট ভাইরাস সারা পৃথিবীর 13 লক্ষ কম্পিউটারকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। যদিও তিনি নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন, তবুও তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তিনি ছাড়া পেয়ে যান। গ্যারি ম্যাকিনন। যারা হ্যাকিং সম্পর্কে কিছুটা হলেও জানেন, তারা অবশ্যই এই নামটি শুনে থাকবেন। বিশ্বের ইতিহাসের সবচাইতে বড় মিলিটারি কম্পিউটার হ্যাকের সাথে জড়িয়েছিলেন এই ব্যক্তি। তিনি আমেরিকান আর্ম ফোর্স এবং নাসার 97টি কম্পিউটার হ্যাক করেন। তিনি শুধু হ্যাক করে শান্ত থাকেনি, বরং আর্ম ফোর্সের কম্পিউটারগুলো থেকে অস্ত্র সম্পর্কিত যাবতীয় তথ্য মুছে দিয়েছিলেন। জেনসন জেমস। জেমসই প্রথম হ্যাকার যিনি হ্যাকিং বট তৈরি করেছিলেন এবং তার তৈরি বট দিয়ে যেসব কম্পিউটার আক্রান্ত হয়েছিল সবগুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছিলেন। তার তৈরি বট দিয়ে প্রায় 5 লক্ষ কম্পিউটার আক্রান্ত হয়েছিল, যার মধ্যে ইউএস মিলিটারি কম্পিউটারও ছিল। আদ্রিয়ান লোমো। আদ্রিয়ান লোমো বিখ্যাত মাইক্রোসফট, ইয়াহু সহ বড় বড় কোম্পানির ওয়েবসাইট হ্যাক করার জন্য। তিনি শুধু মাইক্রোসফট কিংবা ইয়াহুর ওয়েবসাইট হ্যাক করেননি, তিনি হ্যাক করেছেন ব্যাংক অফ আমেরিকা, সিটি গ্রুপ এবং নিউ ইয়র্ক টাইমসের মতন বিখ্যাত সব ওয়েবসাইট। তাকে আরও বিখ্যাত করে দিয়েছে তার হ্যাক করার পদ্ধতি। তিনি পাবলিক ইন্টারনেট ব্যবহার করে এসব ওয়েবসাইট হ্যাক করেছেন। পাবলিক ইন্টারনেট কানেকশন ব্যবহার করে হ্যাক করার জন্য তাকে হোমলেস হ্যাকার নামে নতুন উপাধি দেওয়া হয়েছিল। 2004 সালে তিনি গ্রেপ্তার হন এবং তাকে 6 মাস গৃহবন্দী করে রাখা হয়। তাছাড়া তাকে $65,000 অর্থদণ্ডও দেওয়া হয়েছিল। মাফিয়া বয়। মাফিয়া বয় একজন কানাডিয়ান হ্যাকার। তিনি ইয়াহু, ফিফা, অ্যামাজন, CNN, ডেলের মতন বড় বড় ওয়েবসাইট হ্যাক করেছেন। এরপরেও তাকে 8 মাসের জেল দেওয়া হয়। মাত্র 8 মাসের জেল দেওয়ার কারণ কি বলতে পারেন? কারণ হলো তিনি মাত্র ক্লাস 8-এ পড়তেন।
ম্যাথিউ বেভেন এবং রিচার্ড প্রাইস। 1996 সালে দুজনের বয়স ছিল যথাক্রমে 21 এবং 17। সেই সময় তারা হ্যাক করেন ইউএস মিলিটারি কম্পিউটার। তারা শুধু ইউএস মিলিটারি কম্পিউটার হ্যাক করেই শান্ত ছিলেন না, তারা উত্তর কোরিয়ার সরকারি নিরাপত্তা কাজে নিয়োজিত কম্পিউটারও হ্যাক করেছিলেন। কেভিন মিটনিক। কেভিন মিটনিক হলেন মোস্ট ওয়ান্টেড সাইবার ক্রিমিনাল ইন দ্য ওয়ার্ল্ড। আইবিএম, মটোরোলা এবং বেশ কিছু টেলিকম কোম্পানির ডাটাবেস হ্যাক করে তিনি প্রায় $1 বিলিয়ন হাতিয়ে নিয়েছেন। তিনি হানা দিয়েছিলেন আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমেও। তিনি 2 বার ধরা পড়েন এবং 2 বার মুক্তি পেয়ে যান। বর্তমানে তিনি সিকিউরিটি এক্সপার্ট হিসেবে একটি কোম্পানিতে কাজ করছেন। ত্রিজগতের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক দিতে পারেন এবং আগামীতে এমন আরো আকর্ষণীয় তথ্য বিষয়ক ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।